আসসালামু আলাইকুম। 2 মাসের নাবালক শিশুর পাও ভেঙে দিল তার আপন কাকি। ঘরে যদি শত্রু থাকে তাহলে বাইরের থেকে আনার কি দরকার? হয়তো যে শিশুর মাটা ক্যামেরাটা চালু করে বাইরে গিয়েছিলেন, সে হয়তো বুঝতে পেরেছে হয়তো তাদের পারিবারিক কোনো ঝগড়াঝাটি থাকতে পারে। আমার শিশুটারে রেখে হয়তো বা বাথরুমে যাই কিছুটা ক্যামেরা চালু করে গেলে হয়তো আমার বাচ্চাকে কোনো ক্ষয়ক্ষতি করলে ক্যামেরাতে আসবে। তা আপন কাকি 2 মাসের শিশুটাকে এসে পাউটা ভেঙে দিল। এই নাবালক শিশুটার কি ছিল তার অপরাধ, কি ছিল তো তার দোষ? মাধবদী যেখানে ঘটনাটা ঘটেছে সেই এলাকাবাসী মিলে আমার উচিতে তার এই কাকির হাত পাগুলো ভেঙে দেওয়ার দরকার। এই নাবালক শিশুটা তার কি দোষ ছিল, তার কি অপরাধ ছিল? এই একটি মাসুম বাচ্চা, অপরাধ থাকলে তার মা বাবার আছে, অপরাধ ঝগড়াঝাটি থাকলে তার জালের সাথে থাকতে পারে, তার মার সাথে অথবা তার বাবার সাথে। এই বাচ্চাটার কি অপরাধ ছিল? একই করে সংসার করতে গিয়ে হয়তোবা যৌথ পরিবারের মধ্যে যদি এরকম শত্রু থাকে তাহলে বাইরের শত্রু দরকার নেই। এই যে বাচ্চাটাকে, এই নাবালক শিশুটাকে এভাবে পাউটা ভেঙে দেওয়ার পরে সে কতটুক যন্ত্রণা পেয়েছে, কতটুক যন্ত্রণা সে সহ্য করেছে। আমার উচিত ছিল এই এলাকাবাসী মিলে, বাড়িঘরের লোক মিলে যে নাবালক শিশুটাকে পাও ভেঙে দিয়েছে এই কাকির পাওগুলো ভেঙে দেওয়ার দরকার ছিল। আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে এই ছোট মাসুম বাচ্চাটাকে যেভাবে পাও ভেঙে দিয়েছে, এই ঘাতক চাচিকে আইনের আওতায় এনে তাকে রিমান্ডে দিয়ে তার পাওগুলি ভেঙে দেওয়ার দরকার। দুঃখজনক বিষয়। আশা করি ভিডিওটা দেখতে পেরেছেন। হয়তো বা এই নাবালক শিশুটাকে কিভাবে এসে পাওটা ভেঙে দিয়েছে। আজকে কোথায় গেল মানবিক? এই হাজারো শত্রু থাকলে এই বাচ্চাটা, এই মাসুম বাচ্চাটার সাথে কোনো শত্রুতা নেই। ঘরে খেতে বসতে হলে, চলাফেরা করতে গেলে কিছু না কিছু ঝগড়াঝাটি হয়েই থাকে। এই বাচ্চাটার কি জবাব করছিল, কি অপরাধ ছিল তার পাওটা ভেঙে দিল? আমি প্রতিবাদ জানাচ্ছি এবং আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। হয়তো তার মা বাবা হয়তো পরিবারে যদি স্টেপ কোনো না নেয়, পদক্ষেপ না নেয়, আইনতভাবে দণ্ডনীয় অপরাধ তাকে গ্রেপ্তার করা দরকার। যার যার অবস্থান থেকে এই ধরনের ঘাতক চাষিদের কারণে হয়তো যৌথ পরিবারগুলো ধ্বংস হয়ে যায়। একটি পরিবারে যদি এরকম রাক্ষস, ঘাতক, খুনি কাকি থাকে তাহলে এই ফ্যামিলির কোনো বাচ্চা নিরাপত্তা নয়। যেই কোনো মুহূর্তে হয়তো মা বাবার উপরে প্রতিশোধ না নিতে পারলে বাচ্চাদের উপরে প্রতিশোধ নিবে। দুঃখজনক বিষয়। এই ঘটনাটা দেখে হয়তো মনের চোখের পানি চলে আসছে। কি বলবো আর কি বোঝাবো? ধন্যবাদ সবাইকে। যার যার অবস্থান থেকে প্রতিবাদ করুন। এই ধরনের ঘাতক শাস্তিকে যেন আইনের আওতায় আনে।